রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কি ছিল? একজন তাবিঈ আম্মাজান আয়েশাকে প্রশ্ন করলেন, তো স্বামীর চরিত্র কেমন সেটা একমাত্র স্ত্রী ভালো বলতে পারবে, ঠিক কিনা বলেন? স্ত্রীর চাইতে ভালো সার্টিফিকেট আর কেউ দিতে পারবে? আপনি বাইরে যত বড় বক্তা হন, যত বড় ব্যক্তিত্ব হন, আপনি যত বড় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যাই হন, কিন্তু বিবির কাছে আপনি কি এটা ভালো করেই বিবি জানেন, ঠিক কিনা বলেন? তো আম্মাজান আয়েশাকে প্রশ্ন করা হলো, আম্মাজান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? তার চরিত্র কেমন ছিল? আম্মাজান আয়েশা বললেন, কানা খুলুকুহু আল কোরআন। বলে যে নবীজির চরিত্রটা গোটা কোরআনটাই ছিল। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কানা খুলুকুহু আল কোরআন। আম্মাজান আয়েশা বললেন, নবীজির চরিত্রটা হলো কোরআন। তো নবীজির চরিত্র কোরআন মানেটা কি? বলে যে আল্লাহ কোরআনে যত আদেশ করেছেন রাসূল সব মেনেছেন, সবগুলা পালন করেছেন। আল্লাহ কোরআনে যা নিষেধ করেছেন সবগুলা থেকে রাসূল বিরত থেকেছেন। তার মানে হলো গোটা কোরআনটাই আল্লাহর হাবিবের চরিত্র। এটা তো আম্মাজান আয়েশার কথাটা আমরা শুনলাম। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাবিবকে সার্টিফিকেট দিচ্ছেন চরিত্রের সম্পর্কে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের ৬৮ নম্বর সূরা সূরাতুল কালামের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। নবী, আমি আপনাকে উত্তম চরিত্রে আমি আপনাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? খুলুক অর্থাৎ চরিত্র, তার বহু বচন হলো আখলাক। এই যে চরিত্রটা ৩ প্রকার হতে পারে। চিল্লায়া বলেন কয় প্রকার? চরিত্র ৩ প্রকার। এই ৩ প্রকারের বাইরে আর কোনো মানুষ থাকতে পারে না। মানুষের স্বভাব, চরিত্র, গুণাবলী হলো ৩ প্রকার। চিল্লায়া বলেন কয় প্রকার? ৩ প্রকার। ১ নম্বর হলো খুলুকে হাসান, ২ নম্বর হলো খুলুকে কারিম, ৩ নম্বর হলো খুলুকে আযীম। আসল প্রত্যেকটা আমরা এবার সংজ্ঞা জেনে নেই। খুলুকে হাসান কাকে বলা হয়? সমান সমান। কোনো ব্যক্তি আপনাকে একটা ঘুষি মারলো, আপনি তাকে সেম একটি ঘুষি মারলেন, সমান সমান, বেশিও না কমও না। সে আপনাকে একটা অশ্লীল ভাষা গালি দিল, আপনি তাকে গালি দিলেন, সমান সমান। এটাকে বলা হয় খুলুকে হাসান। খুলুকে কারিম বলা হয় একটা ব্যক্তি আপনার উপর আঘাত করলো, প্রহার করলো, আপনাকে গালি দিল, আপনি কিছু বললেন না, চুপ করে আছেন, আপনি সাইলেন্ট মোডে আছেন, আপনি কিছু বললেন না, এটাকে বলা হয় খুলুকে কারিম। আরেকটা ব্যক্তি আপনাকে খুব আঘাত করলো, মারলো, মার খাওয়ার পরে আপনি তাকে বললেন, ভাই আপনি যে আমার মারলেন, আপনার হাতে কোনো ব্যথা পেয়েছেন কিনা? আপনি মনে হয় খুব কষ্ট পেয়েছেন। আচ্ছা বলুন তো, এই কথাকে আজও পৃথিবীতে কেউ বলে? জোরে বলেন। একটা খাইলে 10টা দেয় আরো। খুলুকে আযীম বলা হয় মানুষ আপনাকে আঘাত করলো, প্রহার করলো, গালি দিল, বরঞ্চ আপনি তার প্রতিহত না করে, তার জবাব না দিয়ে আপনি বরঞ্চ বললেন, ভাই আপনার মনে হয় কষ্ট হয়েছে, তাকে বুকে জড়াইয়ে নিলেন, তাকে আপনি খুব মহব্বত করলেন। এটাকে বলা খুলুকে আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহ আপনাকে খুলুকে হাসান দেই নাই, আমি আল্লাহ আপনাকে খুলুকে কারিম দেই নাই, আমি আল্লাহ আপনাকে খুলুকে আযীম দ্বারা সৃষ্টি করেছি। খুলুকে আযীম দ্বারা আল্লাহ সৃষ্টি করেন। তো কেমন সৃষ্টি করলেন? আমার নবী যে খুলুকে আযীম, তার চরিত্র কেমন সকলে ঘটনায় জানেন। একটু সংক্ষেপ বলছি। নবীজি যখন মক্কাতে দিনে দাওয়াত দিলেন, কেউ তো নবীজির দাওয়াতকে অ্যাকসেপ্ট করলো না। নবীজি হতাশা হয়ে গেলেন। হতাশ হওয়ার পর রাসূল বলেন, একটু আমি তাইফের দিকে মুখ করি। নবীজি তাইফের দিকে মুখ করলেন। মক্কায় দিনে দাওয়াত দিলেন, কিছু মানুষ অ্যাকসেপ্ট করলো, কিছু মানুষ অ্যাকসেপ্ট করলো। নবীজি তাইফের দিকে মুখ ফিরালেন। তাইফে যখন আল্লাহর হাবিব গেলেন, দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। নবীজির এই দিনের দাওয়াত দিকে তাইফের কাফেরা, ছোট ছোট বাচ্চাগুলোকে বলে, ওই তাইফের বাচ্চারা শোনো শোনো, এই যে পাগল দেখা যাচ্ছে, সে এমন এক ধর্মের প্রতি আমাদেরকে তোমাদেরকে আহ্বান করছে, যে ধর্মের কথা আমরা শুনি না, আমাদের পূর্বপুরুষরাও শুনে নাই। তাইফের বাচ্চারা রে, যদি তোমরা এই পাগলটাকে তোমরা এখনো তাকে থামিয়ে না দাও,
তাহলে সে আমাদেরকে এবং তোমাদেরকে নতুন এক ধর্মের প্রতি আহ্বান করবে, যার ধর্মের অনুসারী আমাদের কেউ ছিল না। তাইফের কাফেররা বাচ্চাদেরকে বললেন, বাচ্চারা রে শোনো, এই যে পাগলটাকে দেখা যাচ্ছি, তোমরা তাকে পাথর মারো, তোমরা তাকে ডিল মারো। আমার ভাইরা, আল্লাহর নবীজির মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত তাইফের কাফের ছোট ছোট বাচ্চাগুলা পাথর মারতে মারতে গোটা শরীরটাকে রক্তাক্ত করে ফেলল। হযরত যায়েদ ইবনে হারেসা নবীজির পালক সন্তান ছিলেন। তিনি বর্ণনা করেন, নবীজিকে ডান দিক থেকে আঘাত করে আমি ডান দিকে দাঁড়িয়ে গেলাম, রাসূলুল্লাহ কি বাম দিকে আঘাত করে আমি বাম দিকে দাঁড়িয়ে গেলাম, রাসূলুল্লাহ কি সামনে থেকে আঘাত করে আমি যায়েদ ইবনে হারেসা সামনে দিকে দাঁড়িয়ে গেলাম, রাসূলুল্লাহকে পিছন থেকে আঘাত করে আমি পিছনে দাঁড়িয়ে গেলাম, আমি বেহুশ হয়ে গেলাম। আমার হাবিবুল্লাহকে তারা একা পেয়ে তারা নবীজির মাথা থেকে পা মোবারক পর্যন্ত রক্তাক্ত করে ফেলল। নবীজি তিনি মাটিতে শুয়ে গেলেন। কিতাব সাক্ষী, সিরাতের কিতাবের মধ্যে আসছি, নবীজির রক্ত ঝরতে ঝরতে আল্লাহর হাবিবের জুতা মোবারক এবং পা মোবারক রক্তে তারা একদম বরফ বেঁধে গেল। অমৃতে হযরত জিবরাইল এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনি শুধু একবার শুধু হা বলেন, আমি জিবরাইল, আমি যে পাহাড়ের যে দায়িত্বগুলা ফেরেশতা আছে আমি তাকে বলে দেব, যাতে করে দুই পাহাড়ের চাপ দিয়া তাইফের মানুষগুলাকে ধ্বংস করে দেয়। নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল, তুমি তাইফের মানুষদেরকে ধ্বংস করে দিবা। তাইফের মানুষ আর ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তারা আমি রাসূলুল্লাহকে চিনে নাই। যদি তুমি তাদেরকে শহীদ করে ফেলে মেরে ফেলো, তাহলে আমি নবীজি দিনের দাওয়াত কাকে গিয়ে দিব। সুবহানাল্লাহ, কি চরিত্র অধিকারী আমার নবী ছিলেন। যদি আমরা এই সুযোগ পেতাম, বলতাম, জিবরাইল, হ্যাঁ আমার সমস্যা নাই, তারা আমার রক্তাক্ত করেছে, এবার তুমি বদলা নেও। ঠিক কিনা বলেন? নবীজি বদলা না নিয়ে বললেন যে, জিবরাইল, যদি তুমি তাদেরকে মেরে ফেলো, আমি কার কাছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন দাখালাল জান্নাহ দাওয়াত আমি কারে দিব, যদি তাদেরকে তুমি মেরে ফেলো। আল্লাহ এই জন্য বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজি আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্র দ্বারা সৃষ্টি করেছি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার নবীজি খুব চরিত্রের মানুষ ছিলেন। তার চরিত্র খুব সুন্দর ছিল। গোটা মক্কা নগরীতে আল্লাহর হাবিবের সততা, নিশ্চয়তা, বিশ্বাসী তিনি ছিলেন। গোটা মক্কার মধ্যে এটা আলোচনা হয়ে গেল, গোটা মক্কার মধ্যে এটা ঘুরে ফিরে আলোচনা শুরু হয়ে গেল। আলোচনা শুরু হওয়ার পরে নবীজি যখন বয়স তার 20 বছর বয়স হলো কিংবা 25 বছর বয়স হলো, বয়স হওয়ার পরে মক্কা নগরীতে নিয়ম ছিল, একজনের টাকা আরেকজনের শ্রম, একজন টাকা দিবে আর একজন ব্যবসা করবে, যেটাকে মুদারাবা বলা হয়। অর্থাৎ একজনের টাকা আরেকজনের শ্রম, একজনের টাকা দিবে আরেকজন শ্রম ব্যবসা বাণিজ্য করবে, যা লাভবান হবে তা 50% মালিক নেবে এবং যে ব্যবসা করেছে সে নিবে। এটাকে ইসলামে মুজারাবা বলা হয়, ব্যবসার নিয়ম বলা হয়। মক্কা নগরীতে তখন সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিলেন, ব্যবসায়িক মহিলা ছিলেন হযরতে খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নবীজির কাছে প্রস্তাব পাঠালেন, মুহাম্মদ, গোটা মক্কার মানুষ তোমারে বিশ্বাস করে, গোটা মক্কার মধ্যে তুমি হলে বিশ্বাসী মানুষ, তোমার খুব সুখ্যাতি সুনাম রয়েছে। যদি তুমি আমার ব্যবসার জন্য সিরিয়ার মধ্যে যাও, তাহলে আমি অন্য মানুষকে যতটুকু পারিশ্রমিক দিই তার চাইতে আমি খাদিজা তোমারে পারিশ্রমিক দিব। আমার নবী ব্যবসায়ী ছিলেন। নবীজি রাজি হয়ে গেলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, মুহাম্মদ, সিরিয়ার মধ্যে তুমি যাবা, তবে শুনে নাও, তুমি একা যাবা না, তোমার সাথে আমি একজন গোলাম দিয়ে দেব, তার নাম হলো মাইসারা। আল্লাহর হাবিবের সাথে আম্মাজান খাদিজা মাইসারাকে দিয়ে দিলেন। নবীজি সিরিয়ার মধ্যে গেলেন। সিরিয়ার মধ্যে যাওয়ার পরে তিনি ব্যবসা বাণিজ্য করলেন। তিনি ব্যবসা করার পরে তিনি আবার মক্কার মধ্যে ফিরে আসলেন। মা খাদিজা বলেন, আমার জীবনের বিগত দিনগুলোতে আমি যত ব্যবসা করেছি, মুহাম্মদ তুমি যাওয়ার পরে তোমার মাধ্যমে যে আমি লাভবান হয়েছি, আমার পূর্বের ব্যবসার জীবনে আমি তত পরিমাণ লাভবান হই না। নবীজির এই নিষ্ঠতা দেখলেন, সততা দেখলেন, মাইসারা থেকে নবীজির প্রশংসা শুনলেন। শোনার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার বয়স ছিল 40 বছর, মতান্তরে বলে 45 বছর,
তবে প্রসিদ্ধ মত হলো আম্মাজান খাদিজার বয়স হলো 40 বছর, নবীজির বয়স হলো 25 বছর। এবার মা খাদিজাতুল কুবরা নবীজিকে বিবাহের প্রস্তাব দিলেন তার বান্ধবীর মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করলেন না, রিজেক্ট করলেন না। তার চাচার কাছে গেলেন, তিনি পরামর্শ করলেন। পরামর্শ করার পরে তিনি বৈবাহিক সম্পর্কে বন্ধনে তিনি আবদ্ধ হয়ে গেলেন। মা খাদিজাকে তিনি বিবাহ করলেন। মক্কার মানুষেরা বললেন, খাদিজানি তোমার দুইজন স্বামী মারা গেল, আমরা মক্কা সম্ভ্রান্ত পরিবারের মানুষেরা তোমার বিবাহের প্রস্তাব দিলাম, তুমি সবগুলা রিজেক্ট করে দিলে। তুমি আমাদের প্রস্তাবকে তুমি গ্রহণ করলে না, অ্যাকসেপ্ট করলে না। আর এতিম গরিব, তার বাবা নাই, মা নাই, তার সম্পদ কিছু নেই, তুমি কেন বিবাহ করলা একজন গরিব মানুষকে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মা খাদিজা নবীজিকে কেমন ভালোবাসতেন। মক্কার মানুষেরা যখন এই কথা বললেন, মা খাদিজা দেরি করলেন না। তার যত সম্পদ আছে সবগুলা সম্পদ আল্লাহর হাবিবের নূরময় কদম মোবারকে তিনি ঢেলে দিলে। আম্মাজান খাদিজা বললেন, মক্কার মানুষেরা শোনো শোনো, তোমরা এতদিন বললা যে আমি একজন গরিব মানুষকে বিবাহ করলাম, আমার সমস্ত সম্পদের মালিক মুহাম্মদকে বানিয়ে দিলাম, এখন তোমরা কার ব্যাপারে তোমরা সমালোচনা করবা? সুবহানাল্লাহ। নবীজি আম্মাজান খাদিজাকে তিনি বিবাহ করে ফেললেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির চরিত্র কেমন সুন্দর ছিল, আমার নবীজির তার সততা কেমন ছিল, তার চরিত্র এবং সততার দিকে মুগ্ধ হয়ে মা খাদিজা তিনি নিজ থেকে রাসূলুল্লাহকে বিবাহের প্রস্তাব দিলেন। চিল্লা বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চরিত্র কেমন সুন্দর ছিল। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ মক্কা তিনি বিজয় করলেন। বিজয় করার পর একজন বুড়ি মহিলা তার পট্টিগুলা কাপড় চোপড় নিয়ে তিনি দৌড়াচ্ছেন, পালিয়ে যাচ্ছেন মক্কা ছেড়ে। নবীজি বললেন, বুড়িমা আপনি কোথায় যাচ্ছেন? বলেছে, মক্কা মুহাম্মদ আবদুল্লাহর বেটা মুহাম্মদ মক্কাকে বিজয় করে ফেলেছে, মক্কার মধ্যে আমরা থাকতে পারবো না, তার হয়ে পালাচ্ছি। আল্লাহর হাবিব বলে, বুড়িমা আপনার যে পটলিটা আছে, যে কাপড়ের যে থলিটা আছে, আমার মাথায় আমি আপনাকে একটু আগিয়ে দিয়ে আসি। আল্লাহর হাবিব ওই বুড়িমার কাপড়টা মাথায় নিলেন, মাথায় নেওয়ার পরে তাকে আগিয়ে দিলেন, তার গন্তব্যস্থানের মধ্যে গেলেন। গিয়ে যাওয়ার পরে বুড়িমা তাকে উপটোকন দিলেন। আল্লাহর হাবিব তিনি উপটোকন নিলেন না, বলেন যে বুড়িমা আমাকে উপটোকন দেওয়া লাগবে না। বুড়িমা বললেন, তুমি কি এমন যুবক, তুমি কি এমন পুরুষ, তুমি কি এমন মানুষ যে মানুষে পারিশ্রমিক নিতে চায় না, উপটোকন নিতে চায় না, তুমি কি মানুষ? আল্লাহর হাবিব ডাক দেব, বুড়িমা আপনি যে মানুষটার জন্য মক্কা ছেড়ে পালাচ্ছেন, আমি এই মানুষটা আর কেউ না, এই মানুষটা হলাম আমি নবী মুহাম্মদ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়িমা ডাক দিয়া বলেন, আসলে কি তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাকি? বলে যে হ্যাঁ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বুড়িমা ডাক দিয়া বলেন, যদি তোমার চরিত্র এত সুন্দর হয়ে থাকে তাহলে আমাকে তুমি কালিমা পড়ে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তোমার চরিত্র যদি এত সুন্দর হয়ে থাকে, মানুষেরা আমারা বললো যে মক্কা বিজয় হয়ে গেছে, যে মুহাম্মদ আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করবে, তোমার চরিত্র তো সুন্দর যদি হয় তাহলে আমি তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। আমার নবীজির চরিত্র কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ এটাই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আমি আপনাকে উত্তম চরিত্র সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আসুন নবীজির চরিত্র থেকে আমি বলেছিলাম 10টা পয়েন্ট আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। নবীজির অনেক চরিত্র, আমাদের শিক্ষণীয় বিষয় কি, আমরা নবীজির চরিত্র থেকে আমরা আজকে 10টি পয়েন্ট আলোচনা করবো ইনশাআল্লাহ। মুখস্থ করে আজকে বাড়িতে যাবেন, প্রত্যেকটা পয়েন্ট আজকে মুখস্থ করে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার শুরু করছি। নবীজি খুব লজ্জাশীল ছিলেন, তিনি খুব লজ্জাশীল ছিলেন। সহিহুল বুখারী শরীফের হাদিস 6102 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআন মিনাল আযরা'i ফি খিদরিহা, বলে যে আল্লাহ নবী তার এত তিনি লজ্জাশীল ছিলেন, আল্লাহ নবীর এমন শরম ছিলেন, লজ্জা ছিলেন যে বলে যে পর্দার আড়ালে একজন কুমারী মেয়ে যত লজ্জাশীল তা চাইতে আমার নবীজির লজ্জাশীল আরো বেশি ছিলেন। নবীজি কেমন লজ্জাশীল ছিলেন? সহিহুল বুখারী শরীফের, মুসলিম শরীফের হাদিস শুনেন। নবীজি মেরাজের রজনীতে গেলেন,
মেরাজের রজনীতে যাওয়ার পরে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন, আপনারা সকলেই জানেন। 5 ওয়াক্ত কমাতে কমাতে 45 ওয়াক্ত আসলেন। এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, নবী মুহাম্মদ, তুমি তোমার আল্লাহর কাছে যাও। আমার উম্মতেরা তারা এত ওয়াক্ত নামাজ পড়তে পারে না, এত সময় পেয়ে আল্লাহর ইবাদত করতে পারে নাই, তোমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়তে পারবে না। এবার দেখেন আল্লাহ নবী তিনি কত লজ্জাশীল ছিলেন। আল্লাহ নবী বলেন, ইস্তাহতাইতু আন রব্বি, আমি আমার রবের কাছে যাব, আমার লজ্জা পাচ্ছে, আমি আর কত কমাবো, কমাতে কমাতে আমি 45 ওয়াক্ত কমিয়েছি, আমার খুব লজ্জা, আমি আর যেতে পারছি না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছি 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, যদি আপনার কোনো উম্মত দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ যা বলেছি, আমি আল্লাহর কথা কখনো পরিবর্তন হয় না। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়লে তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। আমার নবীজি কেমন লজ্জাশীল ছিলেন শোনেন। মা হালিমাতুস সাদিয়া বলেন, নবীজিকে আমি লালন পালন করলাম 5 বছর, 2 বছর দুধ পান করালাম। নবীজি তিনি কখনো কান্নাকারি করতেন না, কিন্তু যখন নবীজির সতর থেকে কাপড়টা খুলে যেত, তখনই আল্লাহ নবী তিনি কান্নাকারি শুরু করে দিতেন। শুধু তাই নয়, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন মক্কা খানায় কাবা পুনর্নির্মাণ শুরু করা হলো, সবাই কাজ করলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান ছিলেন না, নবীজির চাচা ছিলেন, তিনি পাথর ভাঙছেন। আর নবীজি প্রত্যেকটা পাথর তার কাঁধে বর করে নিয়ে তিনি খানায় কাবার কাছে নিচ্ছেন। চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাতিজা মুহাম্মদ, তুমি দেখতে খুব সুন্দর, তোমার এই গাড়ের মধ্যে পাথর নিচ্ছ, শরীরটা দাগ হয়ে যাবে, একটা কাজ করো, তোমার পর যে ধুতিটা আছে, যে লুঙ্গিটা, যে কাপড়টা আছে, সেটা খুলে তুমি তোমার কাঁধের মধ্যে নিয়ে তুমি পাথরগুলো নিয়ে যাও। দুনিয়ার মানুষ ভালো করে শোনেন, আল্লাহর হাবিবের শরম লজ্জা কেমন ছিল। নবীজি তার চাচাকে বলেন, চাচা, শত শত মানুষ দেখুন মক্কার আশেপাশে দেখা যায়, খানা খাবার আশেপাশে দেখা যায়, আমি আমার পরনের ধুতিটা খুলে ফেলবো, সবাই আমার লজ্জাস্থান দেখে ফেলবে। হযরত জাবের বলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনা মাত্র নবীজি ধুতি ধরে টান দিবেন, সবে মাত্র আল্লাহর হাবিব তিনি বেহুশ হয়ে গেলেন। নবীজি তার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পরে তিনি বললেন, আমার কাপড় কই? তিনি আপন অবস্থানে দেখলেন, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা ওই নবীর উম্মত, যেই নবী ছোটকাল কিশোর বয়সে তিনি তার কাপড়টা খুলবেন, তিনি তা রাজি হলেন না। আজকে ওই নবীর উম্মত আশেক রাসূল দাবি করে আমরা কাপড় খুলব, কি কথা, কাপড় ওটাতে ওটাতে আমরা হাঁটুর উপরে পর্যন্ত নিয়েছি, ঠিক কিনা বলে? কাপড় শুরু করতে করতে আমরা হাঁটুর উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাই নয়, হাঁটুর উপরে নিতে নিতে হাঁটুর উপরে নিয়ে নিলাম, এবং নিচে নামাতে নামাতে টাকটুর নিচেও নিয়ে নিলাম, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণী মানুষের দিকে তাকাবেন না, কথা বলবেন না, এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। 3টা কথা বললাম। আল্লাহ হাশরের ময়দানে তাদের দিকে তাকাবেন না, কথাও বলবেন না, এবং জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলেন, নবী আমার, ওই কপাল পোড়া ব্যক্তি কারা, যাদের দিকে আল্লাহ তাকাবেন না, কথাও বলবেন না, জাহান্নাম থেকে মুক্তি দিবেন না? নবী আমার ডাক দিয়া বলেন, যারা টাকটুর নিচে কাপড় পরবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শাস্তি দিবেন। জুল্লাহ বলি নাউযুবিল্লাহ। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইদারি ফিন্নার, বলে যে টাকনুর নিচে যে পাঞ্জাবি বা পায়জামা ধারা থাকবে, টাকনুর নিচে যে পাঞ্জাবি পায়জামা যাবে, ওই অংশটা জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। আজ মুসলমান, যেই নবীজি শিশু দুধের বাচ্চা, নবীজির পরন থেকে কাপড়টা সরে গেলে, সতর থেকে কাপড়টা সরে গেলে নবী কান্নাকারি করতেন। আমরা ওই নবীজির উম্মত, আমাদের লজ্জা বলতে কিছুই নাই, ঠিক কিনা বলেন? মা বোনরাও আলোচনা শুনছেন, মা বোনদের নসিহতের জন্য বলি, পুরুষেরা তো কাপড় ওঠাতে ওঠাতে আমরা হাফ প্যান্ট পরি, কথাটা বলতেই হয় যে আমরা হাঁটুর উপরে আমরা নিয়ে দিলাম কাপড়টা।
আবার নিচে নিতে নিতে টাকটুন নিচে নিয়ে নিলাম, এটা পুরুষটা করে। কিন্তু আমার মা বোনরা যারা আলোচনা শুনছেন, এই কথাটা মা বোনদেরকে বলে দিবেন। আজ সমাজে তো বেহায়াপনা হয়ে গেল, আজ মহিলাদের বিরুদ্ধে পর্দা শরম লজ্জা বলতে কিছুই নাই। বলে যে মানুষ বোরকা পরে তার শরীরে অবয়ব না বোঝানোর জন্য, কথাটা তিক্ত হলেও সত্য আমার মা বোনেরা, এমন বোরকা পরে যে বোরকার জন্য তার শরীরের অবয়ব পর্যন্ত বোঝা যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলেন কোরআন কারিমে 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 33 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقرن في بيوتكن হে মহিলারা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো সাজসজ্জা করে পর পুরুষকে দেখাবার জন্য তোমরা বের হয়েও না। এবার মহিলারা প্রশ্ন করে, আল্লাহ আমরা ঘরে থাকবো, ঘর থেকে বের হবো না, তাহলে আমরা কাজ কি করব? আল্লাহ রাব্বুল আলামিন তারপর অংশ বলেন, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিআনাল্লাহা ওয়া রাসূলা। ও আমার মা, ও আমার বোন, ও আমার মা আর আমার বোনেরা, ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা নামাজ পড়ো। ওয়া আতিনাজ যাকাতা, তোমরা যাকাত দাও। ওয়া আতিআনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলকে তোমরা অনুসরণ আর অনুকরণ করো। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, সহিহুল বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলেন, যেই মহিলারা তার লজ্জাস্থানকে হেফাজত করবে আর নামাজ পড়বে আর যাকাত দিবে, অর্থাৎ পর্দাশীল হয়ে যাবে, তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আর কিছু বাধা প্রদান করতে পারবে না। কিন্তু আজ সমাজ দেখা যায় আমার মা বোনেরা তারা বোরকা পরার কারণটা হলো শরীরের অবয়ব যেন দেখা না যায়। আজ সমাজ ডিজিটাল বাংলাদেশ এমন বোরকা আবির্ভাব করেছে, মহিলাটা চিকুন না মোটা তা বোঝা যায়। ঠিক কিনা বলে মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কি বলবো, দুঃখের বিষয় বর্তমান সমাজ কি হয়ে গেল। যুবকেরা বিবাহ করেন, বিবাহ করা মানে হলো যে আপনার বউটাকে অন্য পুরুষে দেখাবেন না। এর হলো আপনার বিবি অন্য পুরুষ দেখলো, আপনার মার অন্য পুরুষ দেখলো, এর কাছে আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করা লাগবে। আজ সমাজে দেখা যায় যুবকেরা বিবাহ করে কাপল ব্লগ বানায়, এরকম আছে না নাই? আপনি ফেসবুকে দেখেন তো, কাপল ব্লগ বানায়, বিয়ে একটা করে স্বামী এবং স্ত্রী মিলে বিভিন্ন ভিডিও বানায়, টাকা ইনকাম করে। চিল্লা বলে নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? রাসূল বলেছেন, যাদের স্ত্রী, যাদের মা বাবা, যাদের মা বোন মেয়ে স্ত্রী পর্দা করে না, তাদেরকে আল্লাহর হাবিব দায়ুস বলেছেন। রাসূল বলেছেন দায়ুসদের কপালে কখনো জান্নাত। ভাই, দুঃখের পরিতাপের বিষয় হলো আমি প্রথম রাকাতে নামাজ পড়ি, আমি আপনি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আপনি ইসলাম মোতাবেক চলার চেষ্টা করি, কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা, আমার বোন বেপরদা রাস্তার মধ্যে চলাফেরা করে। এরকম আছে না নাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মা বোনদের উদ্দেশ্যে কথাটা বলতে চাই। মা বোন আমার ভাইয়েরা যেখানে আছেন, পর্দালে মা বোনরা আছেন, আল্লাহর হাবিবের স্ত্রী তারা কেমন পর্দাসীন ছিলেন, নবীজির মেয়ে মা ফাতেমা তিনি কেমন পর্দাসীন ছিলেন, দেখেন একটু ভালো করে শোনাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা তিনি ফজরের নামাজ পড়ে ঘরে আসলেন। ফজরের নামাজের পরে ঘরে আসার পরে মা ফাতেমাকে দেখলেন তিনি ঘরের সবগুলা কাজ করছেন। বোঝাবার জন্য বলছে, মা বোনরাও শুনছেন। ঘরে কাজগুলো তিনি শুরু করে দিলেন। হযরত আলী বললেন, ফাতেমা রে, আরে ফাতেমা, বিবাহ হওয়ার পরে কোনো দিন তোমারে এত সকালবেলা কোনো কাজ করতে দেখে নাই। ফাতেমা রে, তুমি সকালবেলা এশাকে নামাজ পড়তা, জিকির আজকার করতা, কোরআন তেলাওয়াত করতা, তারপরে তুমি সংসারের কাজগুলো তুমি হাতে নিতা। হযরত আলী কথা বলেন, মা ফাতেমা তিনি চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। মা ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আমার মা বোনরাও শুনছেন। যখন মুমূর্ষ অবস্থা হয়ে যাবেন, স্বামীর কাছে মাফ চাইবেন, স্বামীও তার স্ত্রীর কাছে মাফ চাইবেন। মা ফাতেমা মাফ চাইলেন। আলী বলেন, বিবি রে, তুমি হঠাৎ কেন কান্না করছো, আমার কাছে মাফ চাইছো, কারণটা কি? মা ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি স্বপ্নে দেখলাম রাত্রিবেলা আমার বাবা আমার ঘরের মধ্যে আসলেন,
আসার পরে তিনি কী জন্য খুঁজছেন, তিনি বের হয়ে যাচ্ছেন। আমি পিছন থেকে ডাক দিয়ে বললাম, বাবা আপনি কাকে খুঁজছেন? বলে, ফাতেমা তোরে খুঁজছি। বলেছে, বাবা আপনি আমার কেন খুঁজছেন, কারণটা কি? বলে যে, ফাতেমা তুমি তোমার স্বামীর সাথে আজকে সেহরি খাবা, ইফতার আমি বাবার সাথে তুমি করবা। এই কথা শোনার পরে হযরত আলীও কান্না করেন, মা ফাতেমাও কান্না করেন। হযরত হাসান এবং হুসাইন আসলেন। আসার পরে দেখেন মাও কান্নে, বাবাও কান্না করে। বললেন, মা তুমি কেন কান্না করো? বাবারা বললেন, বাবা কেন কান্না করেন? মা ফাতেমার একটি গুণ ছিল, যখন হাসান এবং হুসাইন যদি কোনো প্রশ্ন করতেন, এই প্রশ্নের উত্তর তিনি বলতেন, যাও তোমার নানার কাছে যাও। হাসান এবং হুসাইন তিনি দৌড়ে নবীজির রওজা মুবারকের সামনে চলে গেলেন। গিয়ে ডাক দিয়ে বলেন, নানা বাবাও কান্না করছে, মা কান্না করছে, কারণ জানতে পারি না। মা বললেন, আপনার কাছে প্রশ্ন করার জন্য। আমার ভাইয়ের আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হাসান এবং হুসাইন আর দেরি করো না, ঘরের মধ্যে চলে যাও, মার চেহারার দিকে তাকাও, মার চেহারার দিকে তোমরা তাকিয়ে থাকো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার দেখেন মা ফাতেমা যে কথাটা বলার উদ্দেশ্য ছিল আমার, মা ফাতেমা তার স্বামীকে আলীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি তো আমার মাফ করে দেবেন, তবে আপনার কাছে আমার কিছু কথা আছে। বলে, যা ফাতেমা কি কথা? স্বামী আমার আপনার কাছে আবদার হলো, আপনার কাছে আমার রিকোয়েস্ট হলো, আপনার কাছে আমার কথা হলো, আমি ইন্তেকাল হওয়ার পরে আপনি কাউকে কিছু বলবেন না, মানুষকে না জানাইয়া রাত্রিবেলা আপনি আমাকে জানাজার ব্যবস্থা করবেন, রাত্রিবেলা আপনি আমাকে দাফনের ব্যবস্থা করবেন। ও দুনিয়ার মানুষ শুনো শুনো, নবীজির মেয়ে মা ফাতেমা কেমন তিনি পর্দা করতেন। হযরত আলী ডাক দিয়া বলে, ফাতেমা তুমি ছিলে নবীজির মেয়ে, তুমি নবীজির আদরের দুলালি কলিজার টুকটা, তুমি ফাতেমা ছিলে। নবীজির মেয়ে মারা যাবে, সমস্ত লক্ষ লক্ষ সাহাবা তারা একত্রিত হবে। মা ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি মা ফাতেমার জানাজার মধ্যে মানুষেরা শরীক হবে। আমি মা ফাতেমা কতটুকু মোটা ছিলাম, কতটুকু চিকুন ছিলাম, কতটুকু খাটো ছিলাম, কতটুকু লম্বা ছিলাম, দুনিয়া থাকতে কোনো মানুষ আমার দেখে নাই, মৃত্যুর পরও যেন মানুষ আমার না দেখে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধু আমার, নবীজির মেয়ে কেমন পর্দা করলেন, আর আমার আপনার মেয়েটা, আমার আপনার বিবিটা, আমার আপনার মাটা কেমন পর্দা করে। এজন্য ভাই বন্ধু আমার, হাতে পায়ে ধরে বলি, বাপ নিজেরাও চেষ্টা করব পর্দা করার জন্য, মা বোনদেরকে পর্দার মধ্যে রাখা চায়। আজকে সমাজের মধ্যে বিবি তার স্বামীর কথা শোনে না, স্বামী তার বিবি সম্পর্ক ভালো না, এর একটাই মাত্র কারণ হলো আল্লাহর বিধান ফরজ পর্দা তারা করে না। ঠিক কিনা বলে? এজন্য রাসূলুল্লাহ খুব পর্দাশীল ছিলেন, লজ্জাশীল ছিলেন। রাসূল খুব লজ্জা পেতেন। 2 নম্বর, আল্লাহর হাবিবে তার গুণ ছিল, নবীজি কখনো মিথ্যা কথা বলতেন না। আর আমরা ওই রাসূলের উম্মত, কথায় কথা মিথ্যা কথা বলি। মুনাফিকের আলোচনার মধ্যে আমরা আলোচনা করেছিলাম, মুনাফিকদের আলামত হলো 4টার মধ্যে 1 নম্বর হলো ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিক হলো তারা যারা কথায় কথা মিথ্যা কথা বলে। কিন্তু আমার নবী 63 বছর জীবনে একটাও মিথ্যা কথা বলেন। আল্লাহর হাবিব তিনি মিথ্যা কথা বলেন না, আর আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি। মিথ্যা কথা বললে আমাদের কি শাস্তি রয়েছে? আমরা মুনাফিকদের খাতা, আমাদের নাম উঠে যাবে। গত জুমাতে আমরা, বিগত জুমাগুলাতে আমরা আলোচনা করেছিলাম। এবার আসেন 3 নাম্বার পয়েন্ট, আল্লাহর হাবিবের গুনাহাবলী, তার চরিত্রিক 3 নাম্বার হলো আল্লাহর হাবিব তিনি আমানতদার ছিলেন। আমানতদার ছিলেন, বলে যে নবীজি কি আমানতদার ছিলেন? বলে যে হিজরতের ঘটনার দিকে তাকাও, হিজরতের রজনীর দিকে তাকাও। বলে যে হিজরতের রজনীর দিকে কি তাকাবো? বলে যে যে মানুষগুলা নবীজিকে মারার জন্য, নবীজিকে শহীদ করার জন্য গোটা ঘরগুলাকে বেষ্টন করে রেখেছে, নবী আমার ডাক দিয়ে বলে, আলী মক্কার মানুষেরা আমার গোটা ঘরটাকে বেষ্টন করে ফেলেছে, আমাকে শহীদ করে ফেলবে, তুমি আমার বিছানার মধ্যে শুয়ে যাও, সকালবেলা তুমি মদিনা দিকে রওনা হয়ে যাবা। নবী আমার ডাক দিয়ে বলে, আলী শুধু তাই না, 2 নম্বর যে কাজটা হলো, মক্কার মানুষেরা আমি রাসূলুল্লাহকে তারা বিশ্বাস করলো, আবু জাহেলকে বিশ্বাস করে নাই, আবু লাহাবকে বিশ্বাস করে নাই, উকবাকে বিশ্বাস করে নাই, উজ্জাকেও বিশ্বাস করে নাই। তারা আমি নবীজিকে তারা বিশ্বাস করেছে, আমি রাসূলুল্লাহকে বিশ্বাস করে তার ধন সম্পদগুলো আমি রাসূলুল্লাহর কাছে তারা আমানত রেখেছে। আলী রে, সকালবেলা তুমি প্রত্যেকটা মক্কার মানুষের আমানতগুলা বুঝিয়ে দিয়ে তুমি মদিনার দিকে রওনা হয়ে যাবেন। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা নিজেদেরকে আশিক রাসূল
রাসূল দাবি করি, নবীজির আশেক দাবি করি, আমরা রাসূলুল্লাহ আশেক দাবি করি ঠিক, কিন্তু রাসূলুল্লাহর গুণাবলীর মধ্যে 3 নাম্বার গুণাবলী হলো রাসূল আমানতদার ছিলেন। আজ আশেক রাসূল বলি, আমরা মুসলমান বলি, 99% মুসলমানদের ভিতরে আমানতদারিতা নাই। ঠিক কিনা বলেন? আমানতদারিতা আছে? নাই। 4 নাম্বার রাসূলুল্লাহর গুণাবলী হলো রাসূল তিনি ন্যায় বিচারক ছিলেন। রাসূলুল্লাহ তিনি ন্যায় বিচারক ছিলেন। রাসূলুল্লাহ কেমন তিনি বিচার করতেন আমরা বিগত জুমাগুলোতে আলোচনা করেছিলাম, সংক্ষেপে কথাটা বলি। রাসূলুল্লাহ কেমন বিচারক ছিলেন? আজ আমার এই বাংলাদেশের মধ্যে দেখা যায়, আমার এই বাংলাদেশের মধ্যে ন্যায় বিচার আছে নাকি নাই? আসতে বললেন কেন? ন্যায় বিচার আছে? ন্যায় বিচার আছে? আমার বাংলাদেশের মধ্যে একই মামলায় মানুষের ফাঁসি হয়, আবার একই মামলায় 15 বছর পরেও জামিন হয়। মিথ্যা বললাম নাকি? আমার বাংলাদেশে যেই মামলায়, একই মামলায় বান্দার ফাঁসি হয়, একই মামলায় 15 বছর পরে জামিন হয়। আমরা এতটুকু স্পষ্টভাবে বুঝতে পারলাম আমার এই দেশে কখনো ন্যায় বিচার হয় না। ঠিক কিনা বলে মুসলমান? নবীজি কেমন ন্যায় বিচার করলেন? কোরআন কি ন্যায় বিচার আমাদেরকে শিক্ষা দিলেন? কোরআনের যদি সংস্পর্শে যদি আমরা চলে আসি, কোরআন দ্বারা যদি রাষ্ট্র চলে, কোরআন দ্বারা যদি সমাজ চলে, তাহলে একই বিচার 2 রকম সিদ্ধান্ত কখনো হবে। আমার নবীজি কেমন বিচার করলেন আমরা বর্তমানে দেখছি যে নিজের দলের ক্ষেত্রে মাফ, কিন্তু অন্য দলের ক্ষেত্রে 7 গুণ বাড়ায় দেই। ঠিক কিনা বলেন? নবীজির কাছে একটা হাদিস বলছি, সহিহুল বুখারী শরীফের হাদিস। ইহুদি এবং মুসলমান আসলেন বিচার নিয়ে। নবীজি তাদের 2 জনের কথা শুনলেন। শোনার পরে নবীজি বিধর্মী ইহুদির পক্ষে রাসূলুল্লাহ রায় দিলেন। মুসলমান বললেন আমি হলাম মুসলমান, নবীজি আমার পক্ষে রায় না দিয়ে দিল ইহুদির পক্ষে, কারণটা কি? বিচার আমি মানি না। গেলেন ওমরের কাছে। ওমরের কাছে গিয়ে বললেন ওমর, আমি তোমার কাছে দ্বিতীয়বার বিচার চাইতে আসলাম। বলে যে দ্বিতীয়বার, প্রথমবার কার কাছে গেছো? বলে যে প্রথমবার গেলাম নবীজির কাছে। বলে যে নবীজি কি ফায়সালা দিলেন? ওমর, নবীজি আমি মুসলমান হওয়ার পরে নবীজি আমার পক্ষে রায় না দিয়ে দিল ইহুদির পক্ষে। হযরত ওমর বললেন ভাই দাঁড়াও, আমি তোমার ফায়সালা নিয়ে আসছি। হযরত ওমর তিনি ঘর থেকে তরবারি টানলেন, আনার পরে ওই মুনাফিক মুসলমানের শরীর থেকে গর্দানটা তিনি আলাদা করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কি কম্প্রোমাইজ করেছেন? ধরে বলেন, রাসূল সঠিক বিচার করেছেন। 2 নম্বর এক্সাম্পল দিচ্ছি, এটাও বুখারী শরীফের হাদিস। মাখজুমি গোত্রের মহিলা তিনি চুরি করলেন। চুরি করার পরে রাসূলুল্লাহ যখন বিচার ব্যবস্থা শুরু করবেন, কোরআনের আইন হলো ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যারা চুরি করবে তাদের হাতকে কর্তন করে দেওয়া হবে। কোরআন আইন বাস্তবায়ন করা লাগবে। রাসূলুল্লাহ তার হাত কর্তন করবেন। এমন সময় সাহাবায়ে কেরাম হযরত যায়েদ ইবনে হারজার সন্তান উসামাকে পাঠালেন। বলেন যাও তোমার দাদার কাছে কানে কানে গিয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মহিলা চুরি করার কারণে তার হাতটা কর্তন করবে, সেটা হলো কুরাইশ বংশের মহিলা। তার হাতটা কর্তন না করা, তার আঙ্গুল কি কর্তন করা যায় কিনা? এই কথা যখন নবীজির কানের মধ্যে পৌঁছলো, নবীজির নূরময় কদম, রাসূলুল্লাহর নূরময় চেহারাটা মলিন হয়ে গেল, লাল হয়ে গেল। নবীজি বসা থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম দেখলেন, সাহাবায়ে কেরামেরা, আমার এই ছোট্ট নাতি সে এই কথা বলতে পারবে না, তোমাদের মাঝ থেকে যে কোনো একজন তাকে কথাটা শিখিয়ে দিয়েছো। সাহাবীরা তোমরা শুনো, আজকে মাখজুমি গোত্রের মহিলার জায়গায় যদি আমার কলিজা টুকটা মা ফাতেমা থাকতো, আর যদি সে চুরি করতো, আমি রাসূলুল্লাহ মা ফাতেমার হাতটাও পর্যন্ত কেটে দ্বিধা করতাম না। নবীজি ইনসাফ করেছেন কি করেন নাই? জোরে বলেন না কেন? এজন্য আমার নবী ন্যায় বিচারক ছিলেন। 5 নম্বরে আমার নবী তিনি আদর্শবান স্বামী ছিলেন। সুবহানাল্লাহ। আদর্শবান স্বামী ছিলেন রাসূলুল্লাহ। আচ্ছা বলুন তো, আমি আপনার বাইরে ছিলাম, দুপুরবেলা খাবারের সময়, ঘরে দিকে খাবার রান্না হয় না, আমাদের মাথা ঠান্ডা না গরম? জোরে বলেন। আপনারা বললে গরম, রাসূল বলে ঠান্ডা। রাসূলুল্লাহ কেমন চরিত্রের মানুষ ছিলেন? আমি আপনার মাথা গরম হয়ে গেলে সবাই বললাম তো মাথা গরম হুজুর। দুপুরের বেলা খানার সময় সারাদিন কাজ করলাম, ডিউটি করলাম, অফিস করলাম, গাড়ি চালালাম, চাকরি করলাম, সব কিছু করলাম। 2-4টা ভাত খাবো, গিয়ে দেখে রান্না হয় না, মাথা তো প্রায় 100 গিয়ারে চলে গেল। নবী আমার দেখেন কেমন তিনি ছিলেন। আমার নবী, আপনি কি ব্যস্ত? আমার নবী দুনিয়ার মানুষের চাইতে হাজারো ব্যস্ত নবী ছিলেন। বলে যে নবীজি কেমন ব্যস্ত ছিলেন?
নবীজি তিনি রাজনৈতিক নেতা ছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করতেন, তিনি নবুয়তের কাজ করতেন, তিনি দাওয়াতি কাজ করতেন, তিনি বিচার করতেন, তিনি সালিশ করতেন। আমার নবীজি কত ব্যস্ততা ছিল, সবগুলা ব্যস্ততা শেষ করে তিনি ঘরের মধ্যে আসলেন। আম্মাজান আয়েশা বলেন, নবীজি যখন ঘরের মধ্যে আসলেন, এসে দেখেন আমি ঘুমিয়ে গেলাম। আমি ঘুমিয়ে যাওয়ার পরে বকরি এসে আটা গুঁড়া খেয়ে ফেললো। রাসূলুল্লাহ নিজে আবার খামির বানালেন, আবার গোশত রান্না করলেন। রান্নার পরে আমি আয়েশাকে ডাক দিলেন, আয়েশা ওঠো ওঠো, তুমি খাবার খাও। আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কষ্ট করলেন, তারপরও আপনি এসে আমাকে ডাক দেন না, রান্না করলেন। নবী আমার বলে, আয়েশা বিবির সাথে কাজ করাও এটাও সওয়াবের কাজ। শুধু তাই না, মা আয়েশা বলেন, নবীজি দেখেন কেমন ভালোবাসা কীভাবে হবে স্বামী স্ত্রীর মাঝে। আমরা তো নিজেরা একে একে খাবার খেয়ে ডাইনিং টেবিল থেকে উঠে যাই। এমনও পুরুষ আছে যে মা চলে যায়, বিবির সাথে খাবার খায় না, এরকম আছে না নাই? কিন্তু মা আয়েশা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনো শুনো, নবীজি সারাদিন কাজ করতেন, সারাদিন ব্যস্ত ছিলেন, কিন্তু যেদিন যার ঘরে নবীজির পালা ছিল, নবীজি আমাদেরকে ছাড়া একবেলাও তিনি খাবার খেতেন না। সুবহানাল্লাহ। মা আয়েশা ডাক দিয়ে বলে, আমার স্বামী কেমন ছিল শুনো শুনো, আমার স্বামী কেমন স্বামী ছিলেন, আমার নবী কেমন নবী ছিলেন, আমার স্বামী কেমন স্বামী ছিলেন। বলে যে নবীজি একদিন আমি খাবার খাচ্ছি, আমি গোশত খেলাম, হাড্ডি কামড় দিলাম, নবীজি আমার হাত থেকে থাপা দিয়ে হাড্ডিটা নিয়ে নিল। আমি যেখানে কামড় দিলাম নবীজি সেখানে কামড় দিলেন। আমি এক গ্লাস পানি নিলাম, আমি যেই জায়গায় দিয়ে মুখ দিয়ে পান করলাম, আমার নবী সেই জায়গায় দিয়ে তিনি পানি পান করলেন। এখন দেখা যায় স্বামী স্ত্রী খাবার খায়, গ্লাস হলো দুইটা, স্বামী স্ত্রী খাবার খায়, আগে খায় একজনের, পরে খায় একজনের, মহব্বত আসবে কোত্থেকে? নবী আমার বলেন, স্বামী এবং স্ত্রী যদি এক প্লেটে খাবার খায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিবাহের বন্ধনে, তাদের দাম্পত্য জীবনে মিল মহব্বত আরও বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী ছিলেন আদর্শবান স্বামী। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহর চরিত্র, রাসূলুল্লাহর গুণাবলী কখনো বলে শেষ করা যাবে? কোনো কিশোর যদি চায় সে রাসূলুল্লাহকে অনুসরণ করবে, মডেল হিসাবে আমার রসুলকে মানতে পারে। যদি কোনো যুবক চায় রাসূলুল্লাহকে মানতে পারবে। কোনো বাবা যদি চায় তিনি আদর্শবান বাবা হবেন, রাসূলুল্লাহকে ফলো করতে পারবে। কোনো স্বামী যদি চায় আদর্শবান স্বামী হবেন, রাসূলুল্লাহকে ফলো করতে পারবেন। কোনো শ্বশুর যদি চায় আদর্শবান শ্বশুর হবেন, সে রাসূলুল্লাহকে ফলো করতে পারবেন। কোনো রাজনৈতিক নেতা যদি আদর্শবান রাজনৈতিক নেতা হতে চান, আমার রাসূলকে তিনি ফলো করতে পারবেন। কোনো ব্যক্তি যদি দাদা হতে চায় আমার রাসূলকে ফলো করতে পারবেন। কোনো ব্যক্তি যদি নানা হতে চায় আমার রাসূলকে ফলো করতে পারবেন। গোটা পৃথিবীতে যত সেক্টর আছে, একটা সেক্টর আল্লাহর হাবিবের কাজের বাইরে নয়, ঠিক কিনা বলেন? যদি আপনি রাসূলুল্লাহকে কোন সেক্টর অনুসরণ করবেন, কোন একটা সেক্টর বাদ নেই রাসূলুল্লাহকে অনুসরণ করতে পারবেন না। প্রতিটা সেক্টর আপনি রাসূলকে অনুসরণ করতে পারবেন। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য আমার রাসূলুল্লাহর চরিত্র গুণাবলী বর্ণনা করে ইহকাল কখনো শেষ করা যাবে? যে কথাগুলো বললাম, 10টি রাসূলুল্লাহ চরিত্র আলোচনা করব বলেছিলাম, আমরা 5টি আলোচনা করেছি। 1 নম্বর, রাসূল খুব লজ্জাশীল ছিলেন। 2 নম্বর, রাসূল জীবনে 63 বছর জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। 3 নম্বর, রাসূল আমানতদার ছিলেন। 4 নম্বর, রাসূল একজন ন্যায় বিচারক ছিলেন। 5 নম্বর, রাসূল আদর্শবান স্বামী ছিলেন। এই যে 5টা কথা বললাম, এই 5টা গুণকে আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে এই আজকে যে 5টি পয়েন্ট আলোচনা করলাম, 5টি গুণ আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমি সহ মা বোনরা সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে পড়ি আল্লাহুম্মা।